ইরানের মিনাব শহরে মেয়েদের স্কুলে হামলার ঘটনার পেছনে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা থাকতে পারে মার্কিন সামরিক তদন্তকারীরা এমন ধারণা করছে। তবে এ বিষয়ে এখনই তদন্ত চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত কবে জানানো হবে তা নিশ্চিত করেনি ওয়াশিংটন। গত সপ্তাহে ইরানের যৌথ হামলায় স্কুলটিতে প্রাণ হারায় অন্তত 150 জন। অন্যদিকে রাজধানী তেহরানের নীলুফার স্কয়ারের একটি প্রাথমিক বিদ্যালয়ে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল বলে দাবি করছেন ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। গেল 28 ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রথম দিনেই ইরানের দক্ষিণাঞ্চলের মিনাব শহরের মেয়েদের একটি স্কুলে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। এতে প্রাণ হারায় শতাধিক শিশু। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই হামলার সঙ্গে মার্কিন বাহিনীর সম্পৃক্ততার সম্ভাবনা রয়েছে। তবে কর্মকর্তারা বলছেন তদন্ত এখনও চলমান। নতুন কোনো প্রমাণ সামনে এলে এ ঘটনার দায় কার সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি আমরা তদন্ত করছি। আমরা কখনোই বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাই না। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। সংস্থাটি বলছে, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী বেসামরিক স্থাপনায় হামলা চালানো যুদ্ধাপরাধের শামিল। এদিকে ইরানের রাজধানী তেহরানের নীলুফার স্কয়ারে একটি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলা চালিয়েছে বলে দাবি করেছেন ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। তবে হতাহতের ব্যাপারে এখনও বিস্তারিত জানাননি তিনি। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক।